গরমে সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমরা এক জায়গায় যাচ্ছি। আজ আমাদের ঘরে এক নতুন মেহমান আসবে। সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আমাদের সাথে থাকুন। চলুন আজ আমরা কোথায় যাই আপনাদের সঙ্গে নিয়ে যাই। চলুন দেখা যাক। এই আমার মিস্টার গাড়ি বের করছে। আমি, আমার মিস্টার আর আমার বাবু, আমরা তিনজন মিলে আজ বেরোবো। এই গরমে যা প্রচণ্ড রোদ, যেন বাইরে দুদণ্ড দাঁড়ানো যায় না। গাড়ির মধ্যে ঢুকলে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। এই রাস্তা দিয়ে শুরু হলো আমাদের আজকের পথ চলা। এই গরমে রাস্তার লোকজনগুলো যেন একদম ছটফট করছে। কিন্তু কি করবে, মানুষও তো কর্ম করেই দিনটা চালাতে হবে। এই দিল্লির বুকে জিনিসপত্রের যা দাম, ভালো ইনকাম না করতে পারলে এখানে চলা বড় দায়। তবে এখানকার মানুষদের হয়তো কিছুটা গরম সহ্য হয়ে গেছে, যেহেতু অনেক বছর থেকে এখানে রয়েছে। আমাদের তো খুবই কষ্ট হয়, কারণ সদ্য সদ্য আসা তো। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আজ দেখা যাক কি কেনা যায়, সেটা ক্রমশ প্রকাশ্য। চলুন দেখি কি কেনা যায়, কি বায়না করা যায় বাপির কাছে, আর বাপি কি কিনে দেয় আমাদের। চলুন দেখা যাক। এখানে যাই দেখি তাই যেন মনে হয় বাড়ি বয়ে নিয়ে চলে যাই। কিন্তু কি করব, বাজেটেরও তো দরকার, সব তো কেনা সম্ভব নয়। তারপর রাখাও বড় দুষ্কর। আমাদের যখন বিরাটিতে নতুন বাড়ি হবে, তখন বাপি বলেছে, তুমি যেই সব জিনিসগুলো পছন্দ করো সেই সব জিনিসগুলোই আমি কিনে দেবো। তখন আমি আর কিচ্ছু বলবো না, তোমার যত খুশি তত জিনিস নাও। ঠিক আছে, আমি সেই আশায় বসে আছি, কবে বাপি আমার নতুন ঘরে নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস লাগিয়ে দেবে। এখন এখানে বাপ বেটা মিলে প্ল্যান করছে কোন এসিটা নেওয়া যায়। আমি তো আমার মতন ভিডিও বানাচ্ছি, হয়তো আর মনে মনে লিস্ট করছি কোনটা কোনটা নেওয়া যায়, কোনটা কোনটা বায়না করা যায়। বায়না তো করলে বাপি ঠিকই কিনে দেবে, কারণ বাপি আমাকে কোনো কিছু না করে না, এটাই আমার প্লাস পয়েন্ট। চলো ফ্রিজগুলো দেখি। যদিও আমরা এখানে ফ্রিজ কিনতে আসিনি, আমরা কিনতে এসেছি এসি আর একটা কুলার। এসি আজকের মধ্যে ডেলিভারি দেবে না, আজকে বুক করে দিয়ে যেতে হবে, দুদিন পর ডেলিভারি দেবে। কুলারটাও কালকে দেবে বলছিল, কিন্তু আমরা আজকেই নিয়ে যাব। এই গরমে আর পাচ্ছি না, আর যে করে হোক আজকে কুলারটা নিতেই হবে। এখানে যা গরম পড়েছে আর সহ্য করা যাবে না, কুলার এসি ছাড়া চলবে না। আমার এই মিরর ফ্রিজটা খুব ভালো লেগেছে, রিফ্লেকশনে আমাকে দেখা যাচ্ছে, আমি তো খুব খুশি। আমি এই ফ্রিজটাই নেবো বলে বায়না করছিলাম। তবে এটার অনেক ফেসিলিটি দেখা হলো, দেখা যাক কী করে বাপি, কোনটা নেয়। আবার না নিতেও পারে, পরে নেব, এই প্ল্যান করেও রাখতে পারি আমরা। আমার বর বলছে তোমাকে এই ফ্রিজটাই কিনে দেবো, দুপাল্লা আলমারির মতন, যত খুশি তত খাবার ঢুকিয়ে রাখবা। আর তুমি যদি আইসক্রিম খেতে ভালোবাসো, ওখানে আইসক্রিম ঢুকিয়ে রেখে দেবা। কোনো দিন আর বায়না করবে না যে আইসক্রিম নিয়ে আসো, প্রত্যেক দিন বায়না শুধু। একবারে এনে দেবো, যত খুশি ঢুকিয়ে রেখে দেবা। ভাবি বলছে এই ফ্রিজটা আমাদের আগের বাড়িতে ছিল, এখন এই বাড়িতে এত বড় ফ্রিজ নিয়ে লাভ নেই।